হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে হচ্ছে আমার গোপালের সকাল থেকে রাত পর্যন্ত যেটা সেবা দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল 8:30 মতো বাজে, তোমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি। তো এখন দেখো আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে চলে এসেছি। তো আমি টিউশন যাওয়ার আগে কখনোই গোপালকে তুলি না, কারণ আমি টিউশন যাই 6টায়। তো অত ভোরে আমার মনে হয় তোলাটা একদম ঠিক নয়, যার কারণ যেহেতু বাচ্চা এক দিন হয়তো তুলে ফেলি, যেদিন হয়তো স্কুল থাকে, খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, সেই দিন তুলে ফেলতেই হয়। তো যাই হোক, তারপর আমি দেখো এখন গোপাল সোনাকে তুলে দিচ্ছি। তো এখন আমি একটুখানি কোলে নিয়ে ওদের আদর করে দিই, যেটা প্রত্যেক দিন আমি করি, তোমরা আগের ব্লগেই দেখেছো। তো প্রত্যেক দিন যেটাকে ঘুম থেকে তোলার পর একটু আদর না করলে ওদের মুডটা ভালো হবে না, তো ওই জন্য আর কি। তারপরে দেখো এখন সিংহাসনে বসিয়ে দিচ্ছি। প্রথমে গিরি সোনাকে বসিয়ে দিলাম, তারপরে গোপু সোনাকে। আর ওদের হাতে কিন্তু এখনও বিপত্তারিণী ধাগাটা বাঁধা আছে, জানো তো। আর কি বলো তো, আমি না রাখতে পারি না হাতে ধাগা। তো যাই হোক, ওরা কি সুন্দর পরে আছে, মানে খুব ভালো লাগছে। আর সকালবেলা তো ওদেরকে না আর কিছু জামা কাপড় পরাবো না, জাস্ট খালি গায়ে রাখবো, কারণ গরম আছে ওই জন্য। তো এখন দেখো মুখ হাত পাটা ধুয়ে দিচ্ছি, মুখটা ধুয়ে দিচ্ছি। তো যাই হোক, আর আজকে কিন্তু সানডে, তো সানডের দিনই আমি গোপাল সোনাকে কীরমভাবে সারাটা দিন সেবা দিচ্ছি সেটাই তোমাদের সাথে চলো শেয়ারটা করি। তো এখন সকালবেলা কটা ফুল তুলে এনে দিয়ে দিচ্ছি ওদের কাছে। তো আরও ফুল তুলে এনেছিলাম, বাট ওটা দুপুরে দেবো বলে রেখে দিলাম, আর দুটো ফুল এখন সাজিয়ে দিচ্ছি। তো প্রত্যেক দিন ফুল দিই না সকালবেলাতে, এক দিন ইচ্ছে হলে দিই। তো আজকে একটু মন হলো তাই দিলাম। তো এখন দেখো ভোগ দেবো। তো কী ভোগ দেবো, সকালবেলাতে তো আমি বিস্কুট দিই, তোমরা জানোই, যখন থাকে না তখন অন্য কিছু দিই। তো এখন দেখো বিস্কুট দিয়ে দিচ্ছি। তো এই বিস্কুটগুলো নতুন টাইপের বিস্কুট, তো এগুলো বেশ ভালোই গেলে, জানো তো, আমরা যখন প্রসাদটা খাই না খুব ভালো লাগে। তো যাই হোক, এখন ওকে দুটো বিস্কুট আর জল দিয়ে দিচ্ছ দুজনকেই। তো তারপর তো যেটা না দিলেই নয়, তুলসী পাতা, তো সেইটা দিয়ে দিচ্ছি জলের গ্লাসের ওপরেও আর এবং ভোগের ওপরেও দিয়ে। তারপরে এখন আরতি করতে হবে, ওই জন্য এখন আমি প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমি কিন্তু এখন আরতিটা করে নিচ্ছি। আর একটা কথা, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি, যাতে তোমাদের ভিডিওটা দেখতে সুবিধা হয় অ্যান্ড আমার ভিডিও যাতে বড় না হয়ে যায় বেশি, ওই জন্য আর কি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি। তো এবার চলো, আরতি করা হয়ে গেছে। এবার যেটা করার কাজ, আমি আমার গোপু সোনাদেরকে খাইয়ে দিই, গোপু আর গিরি সোনাকে। তো এখন এবার জলটাও খাইয়ে দিচ্ছি। এবার ওরা নিজেরা চলো ভোগটা গ্রহণ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখন হচ্ছে কি দুপুর 12:30টার মতো বাজে। এখন চলে এসেছি আমার গোপুদেরকে স্নান করানোর জন্য। তো এখন দেখো ওদের হাত থেকে বাসি দুটো নামিয়ে এখন ওদেরকে যেই পাত্রটার মধ্যে ওরা আসলে স্নান করে, তো সেটার মধ্যে রাখলাম। আর এখনই দেখছি কি বৃষ্টি আরম্ভ হয়েছে, জানো তো। তো ওদের ওপর দিয়ে একটু ফুল ছিটিয়ে এখন আমি নিয়ে চলে যাচ্ছি বাইরে। ওই দেখো আমার গোপুসোনারা বসে আছে। আর কি, আমার তো স্নান হয়ে গেছে, আর ওরা চাইছে যেন আমিও ভিজে যাই, মানে আমিও স্নান করি। তো সেরকমই ওদেরকে রাখতে গিয়ে, ওদেরকে নিতে গিয়ে আমি পুরোই ভিজে গেছি। তো তাই জন্য আমি একটু মজা করে ওদের সাথে স্নানটাও করে নিলাম। তো যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা ছিল গোপাল সোনাদের বৃষ্টিতে স্নান করানোর, তো সেটা করি, আমি খুব এনজয় ফিল করছি। তো চলো, বেশিক্ষণ আর স্নান করানো যাবে না। তো দেখো কত সুন্দর লাগছে না ওদেরকে। তো বেশিক্ষণ স্নান করলে ওদের ঠান্ডা লেগে যাবে, ওই জন্য চলো এবার ওদেরকে মুছিয়ে দিই। প্রথমে গিরি সোনাকে মুছিয়ে দিচ্ছি, তারপরে গোপু সোনাকে মুছিয়ে দেবো। আর এই রুমালটা না তো খুব স্পঞ্জি, আর মোছাতে না খুব সুবিধা হয়, মানে প্রচুর স্পঞ্জ, ওদের গায়ে একটু লাগবে না, একদম নরম নরম। তো ওই জন্য। আর এই রুমালটা জানো তো আমার দিদির গোপু সোনার রুমাল, তো ও এখানে ফেলে গেছিলো আর এটা এখানেই রয়ে গেছে। তো আমাদের মধ্যে না এটা হতেই থাকে, কারণ ওর গোপাল আসলে না বেশিরভাগ টাইম আমাদের সাথেই থাকে, তো ওই জন্য এই ওর জামা কাপড় পরে, তো এরকম উল্টোপাল্টা হয়ে যায়। তো তারপর দেখো এখন কিন্তু আমার গোপু সোনা আর গিরি সোনাকে এখন ড্রেস পরিয়ে দিচ্ছি। আর আমি যখন পারি না, আমি তো দুজনকে একই কালারের জামা কাপড় পরানো, বাট এক এক সময় হয় না, কারণ যেহেতু আমার গিরি সোনার সেরকম কোনো জামার কালেকশন নেই, কিন্তু আমার গোপু সোনার প্রচুর জামা কালেকশন আছে। তো চেষ্টা করি আমার গিরি সোনার যেই কালারের কালেকশন আছে, তো সেই কালারেরই আমার গোপু সোনাকেও পরানোর জন্য, কারণ আমার গোপু সোনার প্রায় সব রকমেরই কালারের ড্রেস আছে। তো এখন দেখো দুজনকে প্রায় একই কালারের ড্রেস পরিয়ে দিয়েছি, একটু অরেঞ্জ টাইপের। তো তারপর ওদেরকে এখন বসিয়ে দিলাম। আর এখন চলে এসেছি ওদের মুকুট
আর চুল টুল পরে সাজিয়ে দিতে আর কি। আর এই মুকুটের ঝুড়ির মধ্যেও জানো তো ওই জামা কাপড় আছে টুকটাক, কারণ ওগুলো ধুতে হবে, ওই জন্য আমি আর মানে অন্য কোনো বাস্কেটে রাখি না, আমি একদম সামনে রেখেছি যাতে ধুয়ে দিতে পারি। তো তারপর আর কি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর একটা কি বলো তো, তোমাদের কি মনে হচ্ছে আমার গোপু সোনা আর গিরি সোনাকে দেখে? পুরো একদম রাধাকৃষ্ণ লাগছে তাই না? তা আমার কিন্তু এটা মনেই হয়, কারণ আমার গিরি সোনাকে মনে হয় কৃষ্ণ আর গোপু সোনাকে মনে হয় রাধা। তো তারপর তো আমার গোপাল সোনাকে একদম ফুল দিয়ে সাজিয়ে দিলাম, অ্যান্ড আমাদের পুরো ঠাকুরের সিংহাসনটাকেও সাজিয়ে দিলাম। তো কতটা সুন্দর লাগছে তাই না? তো তারপরে দেখো এখন আমি দুপুরে যেটা ভোগ লাগাবো তো সেইটার জন্য রেডি করে নিচ্ছি। প্রথমেই থালা গ্লাসটাকে ধুয়ে নিলাম, কারণ সেই সকালবেলাতে ধুয়ে রেখেছিলাম, তো কিছু লাগতে পারে নোংরা, তো ওই জন্য আর কি ভালো করে ধুয়ে নিলাম। তো আবার দিয়ে তারপরে এখন জল দিয়ে তো এখন কি ভোগ দেবো সেটা ভাবনা চিন্তা করার পর এখন ভোগ দিলাম চিড়ে। তো আমার গোপাল সোনাকে চিড়ে, মুরগি, নকুল দানা তো এইসব দিয়ে একদম ভোগটা লাগিয়ে দিলাম। আর আমাদের অন্যান্য ঠাকুরদেরকে মুরগি আর নকুল দানা দিয়ে দিচ্ছি। তো আমি এরকমভাবেই অল্টারনেট করে মানে ভোগ লাগাই, কারণ আমাদের কারোরই একই জিনিস খেতে কখনোই ভালো লাগে না। তো অল্টারনেট করে আমি সব রকমই ভোগ দেওয়ার চেষ্টা করি, বাট অন্য ভোগটা আমি দিই না, কারণ প্রত্যেক দিন বা এরকম মাঝে মধ্যেও আমার করে দেওয়া হয় না, কারণ এখন স্কুল যাওয়া বা টিউশন তো এই কারণে হয় না। তো মাঝে মধ্যে টুকটাক ওই সুজি তারপরে মিষ্টি জাতীয় জিনিস কিছু বানিয়ে দেওয়া হয় বা কিনে আনা হয়, বাট ওই ভাত এইসব আমি গোপাল সোনাকে কখনোই দিইনি আজ পর্যন্ত। শুধু জন্মাষ্টমীর সময়তেই আমি ওই খিচুড়ি পোলাও এইসব করে দিয়েছিলাম, তো এইবারও দেবো আশা করছি। তো এখন দেখো আরতিটা একদম কমপ্লিট করে ফেললাম, আর যখনই ভোগ লাগাই তো তখনই আরতিটা করার চেষ্টা করি, কারণ আমি শুনেছি না, ভিডিও তো দেখেছি আমি, ইউটিউব যেহেতু ঘাঁটি আর প্রচুর ভিডিও দেখি আমি এরকম। তো এখন হয়তো দেখি না, বাট আগে দেখতাম, তো তখনই আমি শুনেছিলাম যেরকম আরতি করতে হয়, তো সেটা চেষ্টা করি করার। তারপরে দেখো আমি 10 মিনিট পর এসে গোপালের ভোগটাকে নামিয়ে নিলাম। আর এখন কিন্তু চলে এসেছি সন্ধ্যাবেলাতে এখন বাজে 7টা মতো। তো এখন এসে গেছি, তো ওরকম একটা বোঝা যাচ্ছে না, কারণ একই কালারের ড্রেস পরা একই রকম সব কিছু, ওই জন্য আমি তোমাদেরকে মানে টাইম টু টাইমটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর মুখেও বলার চেষ্টা করছি। তো এখন চলো এবার সবার ফার্স্টে ওই বাসি ফুলগুলোকে নামিয়ে নিলাম, কারণ সকালবেলাতে যেই ফুলটা দিয়েছিলাম সেইটা এখন বাসিই প্রায় বলতে গেলে। তো ওইটা আমি প্রত্যেক দিনকে আগে পরিষ্কার করে নিই, কারণ এখন সব ঠাকুরেরই ঘুমানোর সময়। আর সত্যি কথা বলতে আমি পুরো টোটাল ঠাকুরকে আমি একবারই ভোগ দিই, আর আমার গোপাল সোনাকে আমি 3বার ভোগ দিই। তো এটাই আমি করি, আর আমাদের বাড়িতেও জানা যায় ওই 2বার খেতে দেওয়া হয় আমাদের ঠাকুরদেরকে। তো তারপর এখন দেখো আমার গোপাল সোনাদেরকে এখন সন্ধ্যাবেলাতে আমি খেজুর ভোগ দিচ্ছি, আবার অন্য দিন আমি কাজু কিশমিশ ভোগও হিসেবে দিই। তো চলো গোপাল সোনাকে খাইয়ে দিই। আরতিটা তো করলাম তোমরা দেখলেই। তো আমি এখন জানো তো ঘুম পাড়িয়ে দিই, কারণ সন্ধ্যাবেলা করেই ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ রাত্রেবেলা তো অতটা না মানে টাইম থাকে না, বা অত রাত করতে আমার ভালোও লাগে না। কিন্তু যেদিন আমার টিউশন থাকে, যেমন মানে একদিন পর আমার টিউশন থাকে রাত্রে, তো আমরা আস্তে আস্তে আমাদের 9টা বেজে যায়, তো তখনই আমরা মানে গোপাল সোনাদেরকে ঘুম পাড়াই, কারণ আমি তো চাই সেই 5টার সময় পড়তে, আর তখন গোপালকে নিশ্চয়ই ঘুম পাড়িয়ে যেতে পারবো না। তো ওই জন্য ওই দিনগুলোতে আমরা রাত্রেবেলাতে ঘুম পাড়াই, আর যেদিন মানে বাড়িতে থাকি সেদিন সন্ধ্যাবেলাতেই ঘুম পাড়াই। তো তোমরা বলতে পারো যে এক দিন এরকম করে কেন ঘুম পাড়াও, তো তোমরা একদিনেই মানে রাত্রে করেই ঘুম পাড়াতে পারো, বাট না, মানে আমার মনে হয় যে আমার গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেওয়াটাই আমার বেটার মনে হয়, কারণ আমার নিজেরই মনে হয় যে ওদের হয়তো ভালো লাগছে না, আমার একটা মন থেকে একটা কিছু মানে লাগে, কি বলবো তোমাদের বলে বোঝাতে হয়তো পারবো না। আর যখন ধরো কোনো পুজো থাকলো বা জন্মাষ্টমী বা কালী পুজো আমাদের বাড়িতে, তো তখন কিন্তু রাতে ঘুম পাড়ানো হয়, কারণ তোমরা জানোই যে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সবাই আনন্দ করে, যেমন আমার গোপাল সোনারাও আনন্দ করে, তো সেমনি আর কি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এত অবধিই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে। চলো বাই।